সিন আনসিন করতে গেলে স্টক অফ ওয়ার একটা বড় ফ্যাক্টর। স্টক অফ ওয়ার যার দখলে আছে সে সিন আনসিনের নাম্বার পুরোটা পাবে। তার থেকে বড় কথা হলো ইংরেজি শিখতে গেলে স্টক অফ ওয়ার যদি না জানা হয় তাহলে তো ইংরেজি বলা বা পড়া বা লেখা কোনোটাই সম্ভব নয়। স্টক অফ ওয়ার করতে গেলে আমার সঙ্গে থাকো, অবশ্যই তুমি প্রতিদিন কিছু না কিছু সব তুমি পাবে। অ্যাডম্যান মানে বিজ্ঞাপন ব্যবসায়ী। বিজ্ঞান ব্যবসায়ী কি বল এইটাতে শিখলাম অ্যাডম্যান, এটা আমরা জানি। বাক্য তৈরি করে কি করতে পারে, তার মানে অ্যাডম্যান কি এটা তো মানে বুঝতে পারলে নাউন। এটা যখন নাউন হলো তাহলে নাউনের স্থান কি হতে পারে, এ 2-3 জায়গায় বসতে পারে। এক সাবজেক্টে বসতে পারে, এক অবজেক্টে বসতে পারে, আর একটা কি করতে পারে প্রিপজিশনের পরে বসতে পারে। কিরকম বললাম, অ্যাডম্যান অলওয়েজ ইন্সপায়ার অথবা ইমপ্রেস আস। অ্যাডম্যান কি করে, যে মানুষটা অ্যাড দেয়, অ্যাড ব্যবসায়ী যে লোকটা সবসময় কি করে, সবসময় আমাদেরকে কি করে ইমপ্রেস প্রভাবিত করার চেষ্টা করে, তাই না? যে কোনো অ্যাডম্যান যে তার কাজ হলো কি করি, তার কাজ হলো একটাই, আমাদেরকে কি করে প্রভাবিত করা, ঠিক না? তার মানে এখানে বুঝতে পারলো সাবজেক্টে বুঝতে পারলো, ঠিক না? সাবজেক্ট হলো, তাহলে এর বাংলাটা কি হলো, যে বিজ্ঞাপন ব্যবসায়ীরা সবসময় আমাদেরকে কি করে প্রভাবিত করে। যে কোনো বাজারে যে কোনো কিছু কিনতে যায় না, কারণ আমরা অ্যাড দেখে তো যাই, ঠিক কিনা? তার মানে অ্যাডম্যানের একটা ভূমিকা কিন্তু রয়েছে। আবার যদি এটাকে সাবজেক্ট ব্যবহার করবো, যদি অবজেক্ট করে কিভাবে করবো, আমরা বর্তমানে বিজ্ঞাপন ব্যবসায়ীকে বিশ্বাস করি। বিজ্ঞাপন ব্যবসায়ীকে বিশ্বাস করি বেশি বেশি, তাই না? একটা মানুষ খাঁটি জিনিস বিক্রি করে তার দিকে আমরা তাকাবো না। একজন বিজ্ঞাপন বা একজন মানুষ আসলো, সেটা কিন্তু বিজ্ঞাপন দিল, তার কথা আমরা বিশ্বাস করবো, ঠিক কিনা? সেক্ষেত্রে কি করবো, আমরা বিলিভ, আমরা বিশ্বাস করি, আগে বিশ্বাস করি অ্যাডম্যান, তাই না? অ্যাডম্যানকে বিশ্বাস করি। টু মাচ, খুব বেশি। তাহলে এটা দেখো অ্যাডম্যানের ভার্ব, এটা হলো অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসতে হবে। তাহলে অ্যাডম্যান আমরা দুরকম জায়গায় ব্যবহার করতে পেরে গেছি, কিন্তু এটা যা করছি লিখে নাও, এই যা করছি করে নাও, কিন্তু এগুলো শব্দগুলো কোথায় বসছে, কোন জায়গায় ব্যবহার করছি, শব্দগুলো সেই ব্যবহারগুলো তোমার জানতে হবে, কখন কিভাবে হচ্ছে, একটা শব্দ কোথায় কোথায় ইউজ করছি সেই ইউজগুলো জানতে হবে কিন্তু। তাহলে আমরা বিজ্ঞাপন ব্যবসায়ীকে বা বিজ্ঞাপন যে লোকটা দেয় তাকে আমরা বেশি পরিমাণে বিশ্বাস করি। উই বিলিভ অ্যাডম্যান টু মাচ হলো। এবার আরেক জিনিস জানতে পারি, আমার নাউন যেহেতু এটা যেমন নাউন হয়ে গেছে, তার মানে এখানে যদি আমরা বলি এটা কি বলতে পারি, প্রিপজিশনের পরে বসতে পারে, তা না? তাহলে কি বলতে পারি, all the goods, goods must be sold for অ্যাডম্যান। মানে কি দাঁড়ালো, সমগ্র সামগ্রী বিক্রি অবশ্যই হবে অ্যাডম্যানদের জন্যই। যে লোকটা অ্যাড দিচ্ছে তার অ্যাড দেখে তো লোকে কিনবে না, তাহলে কি হবে, বিজ্ঞাপন ব্যবসায়ীর জন্য সমগ্র সামগ্রী বিক্রি হবে। বিজ্ঞাপন ব্যবসায়ীর জন্যই সমগ্র সামগ্রী বিক্রয় হবে। তাহলে দেখো একটা শব্দ ছিল অ্যাডম্যান, আমরা 3 রকম ভাবে কিন্তু তার ব্যবহার করে ফেললাম, ঠিক আছে? এইভাবে প্রতিটা শব্দ যদি স্টক করি
তাহলে নিঃসন্দেহে আমাদের যে কোনো প্র্যাকটিক্যাল কোনো কোনো কাজে এসে ফিনান্সিং থেকে হোক না কেন বা পরীক্ষায় কোনো একটা রাইটিং লেখার ক্ষেত্রে হোক না কেন আমরা সহজে স্মার্টলি সেটা সমাধান করতে পারবো। ওকে, চলো পরে দেখি। অ্যাডম্যান তো শিখলাম, এবার অ্যাডম্যাস। অ্যাডম্যাস, এই অ্যাডম্যাস মানে বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণ, মানে যারা বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয় তাদেরকে বলা হয় অ্যাডম্যাস বলা হয়। এই চ্যানেলে কিন্তু আমি এবং আমার মেয়ে দুজনে কিন্তু গ্রামাটিক্যাল ব্যাপারে বিভিন্ন রকম ক্লাসগুলো দিয়ে থাকি, সুতরাং তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। শুধু গ্রামার শিখলে হবে না, স্টক অ্যাওয়ার্ডটাকে তোমাকে কি করতে মেনলি ফোকাস করতে হবে। স্টক অ্যাওয়ার্ড যদি না পাওয়ানো হয় সেখানটাই কিন্তু ফালতু হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং তোমাকে কি করতে হবে, স্টক অ্যাওয়ার্ড তোমার বাধা দাও, তাহলে তুমি আপডেট হতে পারবে। ওকে, চলো ফলো করো। তো অ্যাডভান্স, বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণ, এটা কি? নিঃসন্দেহে জনগণ বলছি যেহেতু, এটা তার মানে নাউন, এটা ঠিক না? এটা নাউন, তার মানে নাউন মানে এটা তিন জায়গায় বসবে। কি কি হতে পারে? একটা সাবজেক্ট হতে পারে, আরেকটা কি হতে পারে, অবজেক্ট হতে পারে, আরেকটা হতে পারে প্রিপজিশনের পরে বসবে, প্রিপজিশন তার পরে বসবে। এই তিন জায়গায় তার পজিশন রয়েছে। তাহলে অ্যাডভান্স মানে হলো বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণ। আমরা একটা বাংলা বাক্য বলি, কিভাবে বলতে পারি? বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণ অনেক সময় কি হয়, ভালো কিছু পেতে ব্যর্থ হয়, ঠিক কি না? দেখে বলো বাংলা। বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণ অনেক সময় ধোঁকা খায়। বিজ্ঞাপন থেকে ছুটে গেলাম, ধোঁকা খেয়ে গেলাম, ঠিক না? তাহলে কি হবে? তার মানে এখানে অ্যাডভান্স অনেক সময় মানে কোনো কোনো সবসময় তো নয়, কোনো কোনো সময়, ধরো সাম টাইম, অ্যাডভান্স সাম টাইম গেট দরকার নেই, গেট বিকামস হয়ে যায়, কি হয়ে যায়? বোকা হয়ে যায়, ঠিক না? ফুল। তাহলে অ্যাডভান্স সামটাইম বিকামস ফুল। ঠিক আছে? অ্যাডভান্স সামটাইম বিকামস ফুল, অর্থাৎ বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত মানুষ কোনো কোনো সময় কি হয়, ধোঁকা খায় বা বোকা হয়ে যায়। তাহলে এইখানে আবার কি বলি যে এই যে অ্যাডম্যান, এই অ্যাডম্যান গুলোর কাজ কি? অ্যাডভান্সকে প্রভাবিত করা, ঠিক কি না? তাহলে আবার দেখো, বিজ্ঞাপন ব্যবসায়ীরা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত জনগণকে আকৃষ্ট করে। হয়ে গেল, বাক্য আমার তৈরি হয়ে গেল। বিজ্ঞাপন ব্যবসায়ীরা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত ব্যক্তিদের প্রভাবিত করে। কারণ অ্যাডম্যানদের কাজ হলো অ্যাডভান্সদের খুশি করা, ঠিক আছে? এদের কাজটাই হলো, তাহলে কি হবে? অ্যাডম্যান কি করে? ইমপ্রেসেস কাকে? অ্যাডম্যাস। হয়ে গেল, অ্যাডম্যান ইমপ্রেসেস অ্যাডম্যাস। এবারে বলিস, ঠিক আছে?
বিজ্ঞাপন, ব্যবসায়ীরা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত ব্যক্তিদের প্রভাবিত করে। ঠিক আছে, এইবার দেখো তৃতীয় শব্দ অ্যাডমিজা। শিওর। আমরা একটা ক্লাস নিয়েছিলাম, এই পুরোনো ভিডিও দেওয়া আছে, ব্লেন্ডিং ওয়ার্ড, যেমন সন্ধি কাকে বলে, সন্ধিটা তৈরি হয়েছিল। দেখো এখানে এখানে বলেছি অ্যাডমিজার, তাহলে এখানে দেখো শব্দটা ছিল অ্যাড প্লাস MEASURE। এই অ্যাডমিজার এর মিলে তৈরি হলো কি অ্যাডমিজার। তার মানে এখানে দেখো এই মিজার, এই এসইউআরই, এটাকে শিওর থেকে কি হলো, শিওরটা জার তৈরি হবে, জার এসইউআরই। ঠিক আছে, শিওরটা না হবে কি হলো, জার বলবো। বাক্য তৈরি করি, এটা ভার্ব, ওই তো করা যেহেতু বলছে তার মানে সেটা ভার্বের কাজ করছে। তাহলে অ্যাডমিজা, অ্যাকচুয়ালি কথা উচ্চারণ হবে অ্যাডমিজা। ঠিক আছে, ন্যায্যভাবে বন্টন করা। তাহলে কি হবে, ন্যায্যভাবে বন্টন করা, এটা ভার্ব। তার মানে এটা আমরা বলি অ্যাডমিজার, এটা যেহেতু ভার্ব হলো, তার মানে এখানে সাবজেক্ট বলবে একটা, অবজেক্ট বলবে এখানে একটা। তাহলে কি করতে পারি, সরকার, তাই না, সরকার। তাহলে লিখে দাও গভর্নমেন্ট, গভর্নমেন্ট। সরকার অ্যাডমিজার্স all the fund, FUNDS, AMIDST, amidst people। মানে কি দাঁড়ালো, সরকার অ্যাডমিজা অল দা ফান্ড, সমস্ত অর্থ তহবিল সমানভাবে বন্টন করলো কাদের মধ্যে, অ্যামিজ দা পিপল, জনগণের মধ্যে। বাংলা কি, সরকার সমগ্র অর্থ জনগণের মধ্যে ন্যায্যভাবে বন্টন করলো। ঠিক আছে, তাহলে অ্যাডমিজার নতুন একটা শব্দ, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না, কিন্তু আমরা ডিস্ট্রিবিউট বলি, কিন্তু আবার কখনো ফেজাল ভাব ব্যবহার করে থাকি আমরা, কিন্তু সেগুলো নয়। নতুন শব্দ থাকলে আমার বিভিন্ন সিনান্সিনের ক্ষেত্রে সুবিধা মতো অবশ্যই হয়। লেখা হয়েছে এটা। পরেরটা কি আছে, অ্যাডমিনিস্ট্রেট, মানে পরিচালনা করা। এটা কি আছে, অ্যাডমিনিস্ট্রেট, অ্যাডমিনিস্ট্রেট, এই ইয়ারটা উচ্চ থাকে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেট। সেরকম এটা যদি ভার্ব হয়ে থাকে, তার মানে এটা ভার্ব, বুঝে গেলাম এটা ভার্ব। তার মানে এখানে একটা অবজেক্ট দরকার, এখানে একটা কি দরকার, সাবজেক্ট দরকার। তাহলে কি, পরিচালনা করা, ঠিক না। আমরা বলতে পারি এটা পাঁচটা যদি রূপান্তর করি, সুভাষচন্দ্র বোস অ্যাডমিনিস্ট্রেটেড হিজ ন্যাশনাল আর্মি, হবে না। সুভাষচন্দ্র বোস তার সৈন্যবাহিনীকে পরিচালনা করেছিল, বলতে পারি। দেখো সুভাষচন্দ্র বোস অ্যাডমিনিস্ট্রেট, এটা ইডিও করবা, ফেল করে লিখি।
হিজ ন্যাশনাল আর্মি, সুভাষচন্দ্র বোস তার ন্যাশনাল আর্মি, জাতীয় আর্মিকে কি করেছিল, পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা শব্দ আমরা শিখলাম কিন্তু এখানে একটা। এই অ্যাডমিনের সাথে কি বলতে পারি, তুমি ধরো স্কুলের ক্যাপ্টেন হয়েছো, স্কুলের ক্যাপ্টেন, ঠিক আছে, তাহলে কি হবে, স্কুলের যখন ক্যাপ্টেন হবে কি করবে, তখন তুমি বলবে আই অ্যাডমিনিস্টার মাই অল দা ক্লাসমেট। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন মানে কি হলো, অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো কঠোর ভাবে প্রয়োগ, এটাকে কিন্তু নাউন, এটার ভাবটা হলো নাউন। কেন নাউন, কি করে বুঝবো, ইএনসিই এসআইওএন টিআইওএন এইসব যদি যুক্ত থাকে কোনো শব্দের সাথে, তাহলে বুঝে নিতে হবে সেটা কি, ইএনসিই এসআইওএন টিআইওএন এমইএনটি এইসব থাকলে বুঝতে হবে সেটা নাউন। নাউনের কাজ তার মানে তিনটে রকম ব্যবহার হবে। এটা কি হবে, নাউন তিন রকমের, কি একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা প্রিপজিশন বসে তারপরে নাউনটা বসবে, এই তিনটে ফর্মে ব্যবহার হবে। আমরা একটা শিখবো এখন, ভালো তোমাকে অবশ্যই করে নেবে। তাহলে কি করতে পারি, দেখো অ্যাডমিনিস্ট্রেশন, আইনের শাসন, এখানে শুরু হয়ে গেছে। আইনের শাসন এখানে শুরু হয়ে গেছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ ল, অ্যাডমিনিস্ট্রেশন অফ ল, অফ ল শুরু হয়ে গেছে, হ্যাজ বিন, এখানে স্টার্টেড বলতে পারি কিন্তু এখানে লঞ্চ হওয়া দরকার ছিল। ঠিক আছে, স্টার্টেড here, administration of law has been started here, এখানে শুরু হয়ে গেছে আইনের শাসন। আমরা বললাম আইনের শাসন আমরা মেনে চলা উচিত, উই শুড ক্যারি আউট হিয়ার এইচআরই, we should carry out the administration of law, administration of state, administration of judge, administration of school law, administration of school discipline, এও ব্যবহার করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুল ডিসিপ্লিন, অ্যাডমিনিস্ট্রেশন অফ কলেজ ইউনিভার্সিটি, যে কোনো আইন ব্যবস্থা বা নিয়ম শৃঙ্খলা ব্যবস্থা সেগুলো আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনে এই ব্যবহার করতে পারি। ওকে, চলো পরেরটা, অ্যাডমিরেবল, প্রশংসনীয়, মানে প্রশংসনীয়, অ্যাডমিরেবল মানে হলো প্রশংসনীয়, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ। কি করে বুঝলাম, কোনো শব্দের সাথে এনটি ইডি আবার এবল ফুল নেস লেস থাকলেই সেটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, এল থাকতে পারে, এল ওয়াই থাকতে পারে, শুধু ওয়াই থাকতে পারে, এগুলো থাকলে বা ওইও থাকতে পারে, এগুলো থাকলে কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়, অপূর্ব, কি বাক্য বলতে পারি, আপনার কাজটা ভীষণভাবে প্রশংসনীয় বলতে পারি আমরা। তাহলে বলতে পারি আপনার কাজটা, আপনার কাজ কাজটা ভীষণভাবে প্রশংসনীয়।
তাহলে বলতে পারি আপনার কাজটা ভীষণ ভাবে প্রশংসনীয়। তাহলে কি হবে, ইওর এখানে ওয়ার্ক বলবো না, কি বলবো, ইওর আপনার, ডিডস কি বলবো, ডিডস, DEEDS। ওয়ার্ক মানে যে কাজগুলো আমরা করি, আর ডিড মানে হলো যে কাজটা আমরা কি করতে পারি। ডিডের সঙ্গে ওয়ার্কের পার্থক্য হলো, ডিড মানে যে কাজগুলো করি যেগুলো স্মরণীয় হয়ে থাকে, দলিলবদ্ধ হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ডিডস। তাহলে ইওর ডিডস আর রিয়েলি অ্যাডমিরেবল। সত্যি আপনার কাজটা প্রশংসনীয়। আর অ্যাডমিরাল মানে হলো নৌসেনাপতি। নৌসেনাপতি এরা নিঃসন্দেহে নাউন, ন্যাচুরাল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডমিরাল পারবো ইন্ডিয়ান অ্যাডমিরাল, ভারতীয় নৌ সেনাপতি, ভীষণ দক্ষ ইন্ডিয়ান অ্যাডমিরাল is very expert বা experienced। ঠিক আছে, আছে অ্যাডমায়ার। এই শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি প্রশংসা করা, তারিফ করা বা শ্রদ্ধার চোখে দেখা। আমি তুমি কখনোই বলতেই পারো যে আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। এই কথাটা বলতে গেলে আই রেসপেক্ট ইউ, এই কথাটা না বলে কি বলতে পারো তুমি আই অ্যাডমায়ার ইউ, মানে তার কাজের সমস্ত কিছু যদি প্রশংসা করো, মেনে নাও সেক্ষেত্রে। তার কাজগুলি আমি ভীষণ ভাবে প্রশংসা করি। এইখানে তাহলে আমরা কি বলতে পারি, আমি, তার মানে আমি আই, প্রশংসা করা হবে অ্যাডমায়ার, ADMIRE, অ্যাডমায়ার অল হিজ ওয়ার্ক, তার সমস্ত কাজগুলোকে আমি প্রশংসা করি বা মেনে নিই। ঠিক আছে, কি বললাম, আবার কি বললাম, তারিফ করা। তারিফ মানে কি, বাহ আপনি তো খুব ভালো কাজ করেছেন, তাই না? তাহলে কি বলবো, আই অ্যাডমায়ার ইউ, মানে অ্যাডমায়ার মানে আপনাকে তারিফ করছি, আপনাকে বাহবা দিচ্ছি। আবার দেখো, আমরা যখন বাড়িতে না, সরি, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি বা ফ্রেন্ডলি লেটার যখন লিখি, তারা বলে আপনার কি বলি, শ্রদ্ধা বলি না, শ্রদ্ধা, তোমার বাবাকে আমার শ্রদ্ধা জানিও, এইভাবে আমরা ব্যবহার করি যেগুলো, সেই শ্রদ্ধা, অ্যাডমিরেশন, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। জানিও ইংরাজি কি, জানিও ইংরাজি কনভে, CONVEY, কনভেও। কি জানিও, আমার শ্রদ্ধা, মাই অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন আমার কাকে জানাবে, তোমার বা আমাকে, টু ইয়োর প্যারেন্টস, টু ইয়োর প্যারেন্টস। নতুন শব্দ ব্যবহার করবে, যখন অ্যাপ্লিকেশন লিখবে নতুন শব্দ অবশ্যই সেখানে ব্যবহার করবে। ঠিক আছে।
আবার অ্যাডমিশন, অ্যাডমিশন মানে কি? প্রবেশ করা বা প্রবেশ অধিকার। এখানে এটা নাউন, তাহলে কি হবে? এখানে কোন প্রবেশাধিকার নেই বর্তমানে। There is no admission now. There is no admission now. কোনো প্রবেশাধিকার নেই। তুমি ভেতরে ঢোকার অনুমতি পাবে না। তাহলে তুমি পাবে না ইংরেজি ইউ উড, WOULD, would, you would get, বা you would never get, লাগো never get admission, ইনতে লাগিয়ে দাও। ইনের পরে যেই জায়গা বোঝাবো সেই জায়গাটা বসিয়ে দেবো। হসপিটাল হতে পারে, স্কুল হতে পারে, যে কোনো জায়গা। এইভাবে শব্দ স্টক করো, অবশ্যই এক সময় সিন আনসার বিষয়গুলো তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। ওকে, চলো।